এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হেমতাবাদে। এই বিষয়ে জানা যায়, গতকাল মঙ্গলবার হেমতাবাদের থানার গুঠিনী গ্রামে বয়স 40-এর এক গৃহবধূ সারথী রাজবংশী নিজ বাড়িতে সন্ধ্যার পর শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। কী কারণে আত্মহত্যা সেই বিষয়ে জানা যায়নি। আরও জানা যায়, তার স্বামী স্কুলে গিয়েছিলেন, সেখান থেকে বাড়িতে ফিরে এসে দেখেন তার স্ত্রী শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছেন। তড়িঘড়ি তাকে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করেন এবং পোস্টমর্টমের জন্য মেডিকেলের মর্গে পাঠান। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। এই বিষয়ে মৃতার আত্মীয় প্রফুল্ল রাজবংশী কি জানালেন, শুনুন বিস্তারিত। দাদা, আপনার নাম? আমার নাম প্রফুল্ল রাজবংশী। আজকে হাসপাতালের সামনে মর্গের সামনে কেন? ওই তো আমাদের একটা ভাগ্নিপুতু ফাঁসি লাগা মারা গেছিল। কি নাম তার? নাম সারথী রাজবংশী। বয়স কত হবে? বয়স ধরেন 40। কোথায় বাড়ি? বাড়ি গুঠিনি, কোন থানা? হায়দ্রাবাদ থানা। কি হয়েছিল? ওই তো ফাঁসি লাগা দিয়েছে। কেমন করে ঘটনা ঘটলো? ঘটনা ঘটে বলে শুনলাম আমি। স্কুলে ওর স্বামী গেছিল, আর ওর নাগা দিয়েছে। আর এ বাড়িতে আসে দেখে ফাঁসি লাগা দিচ্ছে আর কি। তো স্বামী কোথায় গেছিল? স্কুলে? স্বামী স্কুলে গেছিল আর কি। চা খাচ্ছে কিসের জন্য? ওই তো চা খাইতে গেছিল, আচ্ছা। আসে দেখে এরকম আসে দেখে ঘর থেকে ফাঁসি লাগা দিচ্ছে। কি নাম তার স্বামী? স্বামীর ওই অমর রাজবংশী। কেন ফাঁসি লাগলো কি বুঝতে পেরেছেন আপনারা? না না, ওটা বলতে পারছি না। তো ওটা সমস্যা এগুলো এইটুকু আমি শুনেছি। আসে আমিও ছিলাম না আর কি, রায়গঞ্জে আসছিলাম আর কি হাসপাতালে, চোখের অপারেশন ছিল। আমার বউকে নিয়ে গেলাম, নিয়ে শুনছি ওই বলে দেখতে গেছিলাম আর কি, এগুলো এই ব্যাপার সামনে বলে গেছিলো। এই ব্যাপারটা আছে দেখে ফাঁসি লাগা দিয়েছে, এটুকুই শুনেছি। কি করে ফাঁসি লাগালো? তো ওটা কই বলতে পারছি, কোথায় শুনছি বলে ফাঁসি লাগা দিচ্ছে, আসে ওর স্বামী দেখছে ফাঁসি লাগা দিচ্ছে। কোথায় এসেছে? হ্যাঁ, মানে কোথায় ফাঁসি লেগেছিল? কোথায়? ঘরের মধ্যে, বাড়িতে? বাড়িতেই। এইটুকুই আর কি। মানে কি দিয়ে হ্যাঁ, ফাঁসি লেগেছিল? ফাঁসি লাগা দিল ওই শাড়ি শাড়ি নিয়ে। কখন ঘটেছে ঘটনাটা? ঘটনাটা ছটা 6:30 দিক। কালকে? হ্যাঁ, কালকে 6টা বাজে কালকে সন্ধ্যার সময়? সন্ধ্যার সময়। আপনি কখন জানতে পারলেন? আমি জানতে পারলাম যে আমি যাই আর কি, এখান থেকে রায়গঞ্জ থেকে যাই, আমাদের ফোন করলো আর কি, এরকম আমাদের ঘটনা হয়ে গেছে। তো শুনলাম কী হয়েছিল, তো ওর বললো এখানকার লোকে আর কি। তো এই যেমন ওর স্বামী দিয়ে গেছিলো স্কুলে চা খাইতে, আসে দেখে ওর বউ ফাঁসি লাগা দিচ্ছে। এইটুকুই ঘটনা আমি বলতে পারবো। যখন ফাঁসি লাগলো তখন কী করলেন তারপর? যখন ফাঁসি লাগা দিল তো আমি আর কিছু বললাম না। বলছে ফাঁসি লাগা কেন ফাঁসি লাগা দিল? বলছে মামা আমি এই গেছিলাম, তা দিত আপনার ভাগিন কিন্তু এই ফাঁসি লাগা দিয়েছে। কোনো ঝগড়াঝাটি কোনো কিছু নাই, কোনো মারডামা নাই। গ্রাম পুলিশ বাড়িটা ওখানেই ছিল, ওখানেই সামনাসামনি বাড়ি। বলছে কোনো কিছু নাই। ওখানে আবার লোক আরও আছিল। তো বলছে তো হ্যাঁ, এখানে তো নদীটা এখানে আমার সামনে চলে গেল স্কুলের মধ্যে, স্কুলের মধ্যে এই ঘটনা। এইটুকু। ওখানে আপনারা হাসপাতালে নিয়ে গেছিলেন তারপরে? হ্যাঁ, হাসপাতালে নিয়ে গেছিলেন ওখানে? তাহলে হাসপাতালে নেগাই নাই। তারপরে ফোন করলো আর কি, মানে আমাদের ওখানে গ্রামের মেম্বার ছিল, সামনাসামনি একদম বাড়ি। ও আসলো, ও এসে ফোন করলো থানা থেকে। থানা থেকে বড়োবাবু আসলো দেখলো, দেখে টেকে তারপর বলছে হাসপাতালে নিয়ে যান। বাংলাবাড়ি আমাদের হাসপাতালে আমি তো যাই নাই, আমাদের লোক গেছিলো আমার পাড়ার। তো ওখান থেকে বলে রায়গঞ্জে নিয়ে আসছে আর কি। এইটুকু। কোনো এমনি পারিবারিক কোনো পারিবারিক কোনো শুনলাম না আর কি। এখন আপনারা হাসপাতালে পোস্টমর্টম? হ্যাঁ হ্যাঁ, হাসপাতালে পোস্টমর্টম আসছি। আপনি কি এখন? আমি মামার শ্বশুর বাবু। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।